शिवचर के सिकुना क्षेत्र में स्वाइंदा के लगभग 75 साल बाद कोई भी राजनेता नहीं पधारे। हालांकि इस क्षेत्र में हर साल बाढ़ के बाद राजमार्ग का हालात बेहाल हो जाता है, जिसके चलते आवासीय क्षेत्र के करीब 50,000 लोग यातायात परिसेवा में बुरी तरह प्रभावित होते हैं। राजमार्ग के संस्कार के साथ साथ बाढ़ में विध्वस्त राजमार्ग के संस्कार के मांग को सामने रखते हुए आवासीय क्षेत्र के प्रवीण बुजुर्ग तथा सभी स्तर के लोगों ने पत्रकारों के समक्ष अपने क्षोभ उजागर किए और जिला प्रशासन तथा पूर्त विभाग से जल्द इस क्षेत्र में राजमार्ग के संस्कार व पुनर्निर्माण किए जाने का मांग भी रखा। আমরা আজকে এখানে এই শ্রীকুনা জিপির পিডব্লিউডি সড়ক থেকে এনডি বাঁধ পর্যন্ত যে একটা সড়ক রয়েছে ব্রাঞ্চ রোড, সেই সড়ক, এই সড়কের এবার যে বন্যা, এই যে এবারের বন্যায় পুরো সড়ক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং সড়কের চিহ্ন পর্যন্ত নেই। যার ফলে এখানকার যারা জনসাধারণ রয়েছেন, এখানকার যারা প্রায় 100 পরিবার এখানে বসবাস করেন, ছাত্রছাত্রী এখানে স্কুল কলেজে যেতে পারছে না এবং এখানে যারা বয়স্ক মানুষরা এখানে চলাফেরা করতে পারছে না। তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এবং এখানকার যে শালচাপড়া তাপাং ব্লক আঞ্চলিক কমিটি রয়েছে, সেই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা এখানকার পিডব্লিউডি কর্তৃপক্ষ তথা বিডিও তথা আমরা জেলা শাসকের কাছে দাবি করছি যে অতি সত্বর যুদ্ধকালীন তৎপরতায় জরুরিকালীন ভিত্তিতে এই সড়কের যাতে অতি সত্বর মেরামত করা হয় সেই দাবি করছি। এবং আমরা যেটা দেখছি যে এখানকার যারা এবারে যে বন্যায় বেশিরভাগ বাঁধ এইভাবে বাঁধ আগে বিগত দিনে এই বাঁধগুলো, এই সড়কগুলো, এনডি বাঁধগুলো মেরামত না করায় এই বাঁধের উপরে দিয়ে বাঁধ ভেঙে জল ফ্লাডে বন্যার জল ভেসে গেছে এবং এখানকার বেশিরভাগ সাধারণ মানুষ এই বন্যার জলে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাশাপাশি আমরা এই অঞ্চলে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে একটা পিএইচই প্ল্যান্ট রয়েছে। পিএইচই প্ল্যান্ট থাকা সত্ত্বেও এখানকে যে এবারের যে বন্যায় যে নদীর থেকে জল উঠানোর যে বার্জ থাকে, সেই বার্জ স্বাভাবিকভাবে একটু ক্ষতিসাধন হয়, সেটা ঠিক করার কোনো হেলদুল নেই। পিএইচই কর্তৃপক্ষ তথা জেলা শাসক এইদিকে কোনো নজর দিচ্ছে না। প্রায় 1 মাস থেকে এখানকার যারা স্থানীয় নাগরিকরা রয়েছেন, ছাত্রছাত্রীরা থেকে